আমরা দুজন হচ্ছে ঘুরতে অনেক বেশি পছন্দ করি, আর সেদিন ছিল শুক্রবার, আর শুক্রবার মানে হচ্ছে ঘোরাঘুরি। তাই দুজন চলে গেলাম একটু ঘুরতে, আর কি কি করেছি আর কি কি খেয়েছি সেটা আজকে দেখাবো। সো সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। এই তো আমরা চলে গেলাম দুজন মিলে, একটু বাইক ট্যুর দিলাম, আর দুজন মিলে না খুব বেশি মজা করতেছিলাম। সত্যি কথা বলতে বাইকের পিছে যখন বসি আমার না তখন এই দুষ্টামি করতে খুব বেশি ভালো লাগে, আর নিজের মেন্টালিটির মতো জীবন সঙ্গী পাওয়া আসলে সত্যি খুব ভাগ্যের। আর বাইকের পিছে বসে যদি একটু দুষ্টামি না করি তাহলে না আমার একদমই ভালো লাগে না। আর ওরে বলতেছিলাম যে আজকে আমরা কি কি খাবো আর কি কি কিনবো সেটাই। যাই হোক, আমি ওরে বললাম যে যেখানেই যাও না কেন প্রথম আমাকে কৃষ্ণচূড়া গাছের নিচে নিয়ে যাবা, কারণ কৃষ্ণচূড়া ফুলটা আমার এত বেশি পছন্দ। তারপর ও হচ্ছে আমার নখের মধ্যে কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি লাগিয়ে দিচ্ছিল। আসলে প্রত্যেকটা মেয়ে এরকম একটা জীবনসঙ্গী ডিজার্ভ করে। আর দুজনের চা খেতে খুব ইচ্ছে করতেছিল, আর আমরা যে জায়গায় বসছিলাম ওই জায়গায় না কোনো চা পাওয়া যায় না, তার একটু দূরে পাওয়া যায়। এই তো চলে গেলাম মামার দোকানে, আর মামা হচ্ছে এখানে পাতিলটা আগে পুড়িয়ে দেন ওটা হচ্ছে চার মধ্যে চুবিয়ে ওই চাটাই হচ্ছে দিচ্ছে। আর চাটা খেতে খুবই মজা ছিল আর খুবই ফ্লেভারফুল, যেহেতু মাটির পাতিলটা পুরা দিয়ে হচ্ছে চাটা দিচ্ছে। একটু দূরে চোখ যেতে দেখলাম যে একটা লোক এতগুলা বেলুন নিয়ে আসছে, আর বেলুনগুলো দেখে তো আমার প্রায় কি বলবো সবগুলা বেলুনই নিতে ইচ্ছে করতেছিল, কিন্তু আপনাদের ভাই বলতেছে যে না, এগুলা নিলে আমার বাসায় যেতে যেতে ওগুলা রাস্তায় নষ্ট হয়ে যাবে, তাই আর বেলুনগুলা নিলাম না। ওরা হচ্ছে এখানে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, আর আমি একটু ভিডিও করলাম। তারপর পাশে একটা রেস্টুরেন্টে হচ্ছে আমরা দুজন মিলে একটু হালকা পাতলা খেয়েছি, আর স্যুপ জিনিসটা আমার খুবই পছন্দের, তাই আমি একটা স্যুপ অর্ডার করেছি, আর ও হচ্ছে একটা হটডগ অর্ডার করেছে, আর তার সাথে একটা পিৎজা নিলাম। আর পিৎজাটা এত পরিমাণ মজা ছিল, আমাকে যদি বলে যে তুমি কি খেতে চাও আমি শুধু বলবো যে পিৎজা আর পিৎজা। তো বাসায় যাওয়ার আগে একটা হচ্ছে নার্সারিতে ঢুকলাম, আর ওরে বললাম যে আমি একটা ক্যাকটাস গাছ নিব, তুমি আমাকে একটা সুন্দর দেখে একটা ক্যাকটাস গাছ চুজ করে দাও। তো সে বলতেছে যে এই গাছটা নাও, আর আমি বলতেছি যে না আমি এই লালটাই নিব। তারপর হচ্ছে লাল গাছটা নিয়ে বাসায় চলে আসলাম, আর আজকের মতো টাটা।